গুড মর্নিং বন্ধুরা, নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে শুভ অক্ষয় তৃতীয়া, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আজ নিরামিষ খেতে হয় কি জানি না, তবে আমাদের একটা হালখাতা আছে, সোনার উপর তামা অনেক কিছু কেনে, তো আমরা ওইসব কেনাকিনি ধান্দায় যাই না, হালখাতাটাই করতে যাবে একটুখানি। আর আজকে সকালবেলা কেউ পড়তে আসেনি, আপনাদের দেখাচ্ছি। 4 দিন এক টানা ছুটি ছিল, তা এত বেলায় সকাল থেকে মর্নিং ওয়াক করে এসে, আর পড়ানো নেই যেহেতু একটু কাজে একটু ঢিলা, পড়ানো থাকলে একটা সময় মতো সব কিছু হয়ে যায়, পড়ানো স্কুল কলেজ থাকলে একটা সময় মতো সব কিছু হয়ে যায়। তো সবে মাত্র গরম জল বসিয়েছি ওটসটা ভেজাবো বলে, 8টা এখন 5-এর মতো বাজে প্রায়। বরকে আনতে পাঠিয়েছিলাম মাছ, আর ছোটো বুনো কাঁকরোল আছে, ওটা একটু চচ্চড়ি খেতে ইচ্ছা করছে। যদি একটু চচ্চড়ি করতে গেলে একটু মাছটা দিয়ে, মাছের মাথা দিয়ে বা চুনো মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করতে গেলে একটু রিচ হয়ে যায়, খাওয়া উচিত নয়। একটু হলেও খাবো, চিংড়ি মাছটা বাদ দিয়েই খাই। তো এখন ওটসের জল গরম করে নিচ্ছি, মেয়েদের জন্য ওটস ভেজাবো। 8টা বেজে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। আর এক গাদা সেলাই নিয়ে বসেছিলাম, ব্লাউজ ওইসব ঢিলিল করছিল, একটু টেকে নিলাম। মানে গরমে মনে হচ্ছিল যে টানবো না, কিন্তু তবুও সময় পেয়েছি। আজকের দিনটা অনেক কিছুই খুব সব নষ্ট হয়ে গিয়েছিলো। ছোটো মেয়ের কোটের বোতামগুলো সব ঢিলিল হয়ে গেছিলো, হারিয়ে গেলে তো আর পাবো না। সব কিছু ঠিক করে নিলাম। আর যে বর এখনো মাছ এনেছে দেখাই আপনাদের, তার আগে জলটা গরম করলাম। এতক্ষণ পরে সেলাই করে জামা কাপড় ছেড়ে, আপনারা তো জানেন যে সেই হাঁটতে যাওয়ার কাপড় আমি অনেকক্ষণ পরে বসে থাকি, তারপরে ছাড়ি। সেলাই করে কাপড় চাপড় ছেড়ে সবে মাত্র এলাম। মেয়েদের ওটসের রেডি করতে টাইম লাগবে তো, আর এদিকে আপনাদের দেখাই রেডি করছি। এই অনেক দিন বাটা মাছ খাওয়া হয় না, বাটা মাছ খেতে খুব ভালো লাগে, তবে বাঁচতে তো টাইম লাগে, আর সকালে পড়ানো থাকে হয় না। তার যদি বলতে বললাম তোমার যে বাটা মাছ নিয়ে এসে, সত্যি কথা বলছি। আর বাটা মাছ খেতে সবাই খুব ভালোবাসি আমরা। তার সঙ্গে একটা পেঁপে নিয়ে এসছে, এদিকে ঝিঙে ডাঁটাও রয়েছে, আর এই যে কচি শশা। তো মেয়েদের ওটসটা রেডি করে দিয়ে তবে মাছটা বাজবো। ইচ্ছা ছিল ফুল তুলে আনবো, এনে তবে বসবো, কিন্তু সেটা আর হবে না। মাছ কাটা আগে বেছে নিই, নাহলে ফুলটাই তুলে নিই। আজকে বুধবার, একটু মাছ খাই। বুধ বৃহস্পতি শুক্র একটু মাছ টাছ খাই, মাছ মাংস। মেয়েদের সবাইকে জিজ্ঞাসা করে যে তোমরা কী খাবে, মাছ খাবে না মাংস খাবে? তাই এই গরমে কেউ মাংস খেতে রাজি হলো না। এমনিতেই আমরা মাংসটা অনেক দিন ছাড়া খাই, সেই হিসেবে জিজ্ঞাসা করলাম যে অনেক দিন তো খাওয়া হয়েছে মাংসটা, তা কী করবে সবাই আজকে? কেউ মাংস খাবে, কেউ রাজি হলো না, সবাই কেউ মাছই খাবে। আজকে বাটা মাছের ঝোল সবাই তৃপ্তি করে খাবে। পিস করে যদি 1 পিস করে মাছ ঝোলে দেওয়া হয়, 1 পিস করে মাছ যদি ভাজা দেওয়া হয় না, সবাই তৃপ্তি করে খাবে। মাংসও দরকার লাগবে না, আর কাটা পোনারও দরকার। তো অল্প করে ওটস ভিজিয়ে দিয়েছি। এবার ওদের ফল বাদাম যেগুলো ভেজানো আছে, এসব করতে করতে সকাল থেকে অনেকটা টাইমই নষ্ট হয়ে যায়। এই তো আপেল, দই আর ফল। আর পেঁপের সময় কাঁচকলা দিয়ে আমরা খুব একটা ঝোল খাই না, মানে কেমন যেন লাগে, কষ্টা যেন একটা ঝোলটা কেটে যায় বলে মনে হয়। তা পেঁপে, আলু, বেগুন, ডুমুর দিই, যদি ডুমুর থাকে। তা ডুমুরটা এইসব করে ডুমুরটা আনতে যাবো ভাবছি, যদি পাই। এখন গাছে সব কচি ডুমুর অনেক জায়গায় হয়েছে, আমি দেখেছি, কিন্তু আনতে যেতে হবে, সেটাকে আনতে হবে, কাটতে হবে। তারপরে ছোটোবেলা থেকে গাছ থেকে গাছে উঠে জলের পুকুরের মাঝখানে ঝাঁপ দেওয়া, চলন্ত সাইকেলে ওঠা, গাছে উঠে আমচুর খেলা,
গুলি খেলা সমস্ত দিকেই একদম পারদর্শী ছিলাম। বাবা মা তো ঘরে থাকতো না, ছোটোবেলা থেকে যে যার কাজে সে তার বেরিয়ে যেত, থাকতাম মাত্র আমরা 2 ভাই বোন। তা শাসন করার মতো বাড়িতে কেউ ছিল না। তা আমরা সেই হিসাবে যা ইচ্ছা তাই করে বেড়াতাম। পড়াশোনায় অত মন ছিল না। পড়াশোনা এখন তো আপনারা বুঝতেই পারছেন, এখন আমাদের ছেলে মেয়েদের বলে কয়েও তো পড়াশোনা করাতে পারছি না। আমরা বাড়িতে থেকে শাসন করে সময় দিয়ে কিছু করতে পারছি না। আর তখন আমাদের বলে এমন মা বাবারা সঙ্গে থাকতো না, কীভাবে আমাদের পড়াশোনা সম্ভব। তবু যাই হোক, যতটুকু গড়িয়ে হয়, যতটুকু সম্ভব ততটুকুই করেছি, প্রয়োজনের তুলনায় বেশি করেছি। যাই বন্ধুরা, আপনার সঙ্গে থাকুন, অবশ্যই ভালো লাগে। মাছ কটা বেছে নিচ্ছি। বাটা মাছ ভাজা খেতে, গরম গরম ভাতে যদি একটু আলু সিদ্ধ আর বাটা মাছ ভাজা হয় না, খেতে দারুণ লাগে। আর সত্যি কথা বলতে বাটা মাছ না অনেকদিন খাওয়া হয়নি, এই পড়ানোর চক্করে পড়ে। তা আজকে ঠিক বরকে বললাম তুমি বাটা মাছ নিয়ে এসো, যেহেতু আজ পর্যন্ত ছুটি আছে, কাল থেকে সবাই পড়তে যাবে, আর এই সুযোগ পাবো না। তা বর আমার কথা শুনে বাটা মাছ এনে দিয়েছে। আর বাটা মাছ না বেশি বেলা পর্যন্ত পাওয়া যায় না, বাজারে আসা মাত্রই আগে বাটা মাছগুলো বিক্রি হয়ে যায়। তাই একটু বেলা করে গেলে আর বাটা মাছ পাওয়া যায় না। আর আমি একটু বলেছিলাম মাছের মাথা আনতে বা একটু চুনো মাছ আনতে, যেহেতু চিংড়ি মাছ খাওয়াটা আমার নিষেধ। তা আমার বর কী করলো, একেবারে চিংড়ি মাছই নিয়ে এসে হাজির করলো। যাই হোক, মাছ কটা বেছে নিয়েছি, ধুয়ে নিয়েছি, আর এই যে সবজি কটা কেটে নিয়েছি। এই গরমে এই যে মাছ কটা ধুয়ে নিয়েছি। এই গরমে যদি ডুমুর, পেঁপে, কাঁচকলা আর একটু পাতিলেবুর রস নিংড়ে ভাত খাওয়া হয় না, দারুণ লাগে, দারুণ। অনেক কটাই ডুমুর জোগাড় হয়েছে। ভেবেছিলাম যে ডুমুর দিয়ে আমার বর বলছিল ডুমুর দিয়ে চিংড়ি মাছ দিয়ে নাকি একটা ডালনা খেতে খুব ভালো লাগে, অফিসের কেউ একজন বলেছে। এবার আমার বর তো একটু সবার কথা শুনলেই আগে সেইটা করতে ব্যস্ত। যে যাই বলুক, আগে সেটাই উনি করবেন। তো সেই মতো আমাকে বললো একটু চিংড়ি মাছ নিয়ে আসছি, একটু ডুমুর দেবো। তা যে পরিমাণে ডুমুর আছে তো ডালনা করলে একজনেরও হবে না, সেই জন্য ওটা ঝোলে দিয়ে দিলাম। একটু বেশি পেলে হতো। এখন সব ডুমুর সব বড়ো হয়ে গেছে। ডুমুরের ব্যাপারটা জানেন তো, দেখেছিলাম ফুল, এখন দেখছি অনেকটা বড় হয়ে গেছে, আর তুলে খাওয়ার মতো না, পেকে গেছে। তো দেখে কয়েকটা কচি তুলে আনলাম। আর আমি তো নয়, ওর আমার মতো কতজন আছে, সবাই যে কেউ ঠিক তুলে নেয়। তো এটাকে সিদ্ধ ঝোল বলে। এই যে সব রকম মশলাপাতি দিয়ে সিদ্ধ ঝোল গরমের সময়। এতে তেল মশলাটা দেবো, কিন্তু তেলটা দেবো না। ফুটিয়ে নিয়ে শুধু একটু অল্প তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দেবো। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। বিশেষ করে যদি কই মাছ বা শিং মাগুর মাছ হালকা করে ভেজে বা নাও ভেজে যদি এর মধ্যে ফেলে দেন না, রোগীর পক্ষে বিশেষ করে খুবই ভালো। এই যে ডুমুর কথা দেখেছেন, প্রচুর আয়রন থাকে ডুমুরে, কিন্তু পাচ্ছে কোথায়। তবে এইসব খেতে গেলে এর সঙ্গে একটু নাকি পাতিলেবুর রস খেতে হয়, তবেই এই আয়রনটা কাজে দেয়, না হলে নাকি বেকার হয়ে যায়। এই যে এত সুন্দর করে ঝোল করে খাবো, সেটা কিন্তু সব বেকারই হয়ে যাবে। আমার আর অত সময় হয় না, একটা করে কাজ করি, একটা করে বসাই আর একটা করে কাটি। এদিকে আপনাদের বললাম না, সেলাই করতে দেরি হয়ে গেছে। অনেক দিন সেলাইয়ে বসিনি, 4 দিন একটানা ছুটি পেয়ে অনেক কিছু নিয়ে বসেছিলাম। যত পুরানো যা কিছু ছিল, যার হুপ ছিঁড়ে গেছে, যার গোঁজা লেগে ছিঁড়ে গেছে, সমস্ত কিছু নিয়ে বসেছিলাম। সেইগুলো সেলাই করতে অনেকটা টাইম লেগে গেছে। আমি জানি হবেক্ষণ এরকম ভেবে, ছুটির বাজার আছে, এখন তো বড় দেরি করে যায়। পড়ানোর জন্যেই তাড়াহুড়ো করে করি। তা পড়ানো একদিক বন্ধ করলে বললে কী হবে, আর একজন তো এসে পড়বে, তানিশা এসে পড়বে। এই যে কানগুলো কিরকম করে সরু করে কেটে নিয়েছে দেখেছেন। আর কানগুলোর সাথে একদম কুচি তো, একদম নরম। আর এদিকে ঝোলটা ঘুরিয়ে বসিয়ে দিয়েছি। আমি ঠিক এইভাবেই করি, যখন দেরি হয়ে যায় তখন ঝোলটাকে এদিকে ভালো করে কষে নিয়ে ওইদিকে বসিয়ে দিই। আজকে নয় ঝোলটা কষিনি, কিন্তু অন্য সময় একইভাবে করি। ঝোলটা এদিকে ভালো করে ভেজে নিয়ে মশলা দিয়ে কষে নিয়ে ওইদিকে বসিয়ে দিই, বাকি সবজির তরকারিটা এদিকে কড়াই বসিয়ে দিই। তো এরকমভাবে করলে একটু তাড়াতাড়ি যায়। রাত্রিবেলা সারাক্ষণ শুয়ে থেকে আর ইচ্ছে করে না যে কখনও খাবার তৈরি করবো, রুটি করবো, তরকারি করবো, আটা মাখবো, আর একদম ইচ্ছে করে না। সেই 8:30টার সময় 9:30টার সময় উঠে ঠিক সেমভাবেই আমি রান্নাটা করে নিই। প্রথমে তরকারিটা কেটে ওদিকে বসিয়ে দিয়ে
চটজলদি আটাটা মেখে নিই। আটা মারতে আর কতক্ষণ টাইম লাগে, আটাটা মেখে নিয়েই ব্যাস চাটু জেলে এদিকটা বসিয়ে দিই, তাহলে রুটি আর তরকারি একসঙ্গেই হয়ে যায়, বেশিক্ষণ টাইম লাগে না। আর হাতে যে থালকুড়ো পাতাগুলো দেখছেন, এগুলো না আমাদের ডাঙা হয়েছে বিশাল বড় বড়। আমার বড় অনেক তুলে নিয়ে এসছে, আমার হাতে এই কটা দিয়ে গেছে, আমাকে বলো তুমি এই কটা খেয়ে নাও। তাই অনেকটা তুলে এনেছে তো, তো এতগুলো আমার ভাগে পড়েছে। এবার এই কটা আমি খাবো। এই যে দেখেছেন কি বড় বড় আর ফ্রেশ, এত সুন্দর পাওয়া যায় না। হয়েছে, ডাঙা ভর্তি হয়েছে, কেউ জানলে কিন্তু তুলে নিয়ে চলে যাবে। আমার বড় গোটা কতক নিয়ে এসছে। আর এই যে আজকের বাজার এটা পটল, টমেটো আর বেগুন। পটলও বেশি করে নিয়ে এসছে, বেগুনও বেশি করে নিয়ে এসছে, টমেটো বেশি করে নিয়ে এসছে। যাই হোক বন্ধুরা, মোটামুটি হয়ে এসছে, দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, আপনারা তো দেখলেন। এবার এইগুলো পরিষ্কার করার পালা। আর এইগুলো এই যে কাঁচা খাবো। এই যে আমরা তখন ছোট ছিলাম, তখন আমাদের আমেশা করলেই মা গোটা কতক পাতা ধুয়ে খাইয়ে দিত। কিন্তু অনেকে আবার এটাকে বেটে একটু গরম করে নিয়ে গরম ভাতের সঙ্গে একটু কাঁচা তেল ফেলে দিয়ে গরম ভাতের সঙ্গে তেল দিয়ে নুন দিয়ে খায়। কিন্তু আমরা তখন খেয়েছি কাঁচা, আমার মায়েরা ডাইরেক্ট তুলে ধুয়ে নিয়েই গায়ে দিয়ে দিত। আমিও ঠিক আমার মেয়েদের এরকমভাবেই প্র্যাকটিস করেছি। আমার মেয়েরা ভাত দিয়ে খায় না, এইরকমভাবে খায়। যখন অনেক হতো থালকুড়ো পাতা, তখন তুলে নিয়ে এসে কী করতাম জানেন, একটু আতপ চাল ভিজিয়ে এর সঙ্গে একটু চিনি দিয়ে নুন দিয়ে আতপ চাল দিয়ে এই পাতা বেটে বড়া করতাম, মিষ্টি মিষ্টি বড়া হতো, দারুণ খেতে লাগতো। সন্ধ্যের টিফিনটা ওটা হয়ে যেত, সন্ধ্যেবেলার খাবারটা ওটা হয়ে যেত। মানে ওর মুড়ি চানাচুর ঝুড়ি ভাজা যাই হোক, ছোলা আলু সিদ্ধ সব আর খেতে লাগতো না, এর বড়া দিয়েই খাওয়া হয়ে যেত। অনেকটা করে করতাম, যতটা চাল ভেজাতাম তত বেশি হবে। আর থালকুড়ো পাতা এক চুবড়ি তুলতো আমার বর, তখনও বিশেষ করে করোনার সময় কাজ ছিল না, বসে বসে থালকুড়ো পাতা তুলতো। আর প্রতিদিন সন্ধ্যেবেলা ঠিক আমরা এই থালকুড়ো পাতা দিয়ে বড়া দিয়ে আমরা সন্ধ্যের টিফিনটা করে নিতাম। খেতে ভালো লাগতো, মিষ্টি মিষ্টি আতপ চাল তো, আতপ চাল এমনি পায়খানাটা এঁটে যাওয়ার সম্ভাবনাটা বেশি, খুব ভালো খেতেও দারুণ লাগতো। যাই বন্ধুরা, এবার এই রান্নাঘর গোছানোর কাজ, অনেক কাজ তো পড়ে রয়েছে। এদিকে মাছ ভাজছি, আর এদিকে আমি একটু হেনা গুলে নেবো বলে ঠিকঠাক করেছি। সন্ধ্যেবেলা হালকাতা করতে যেতে হবে, আর অক্ষয় তৃতীয়া। আর কালকের একটু আলু গাজর ভাজা ছিল, ভাজা খুব একটা খাই না, কিন্তু আমার একাজনের তরকারি করবো না বলে ওদিকে দুটো মুড়ি নিয়ে নিলাম, একটু শসা কুচোনা, একটু টমেটো কুচোনা, এগুলো দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই লাগে, কাঁচা লঙ্কা পেঁয়াজ হলে। আর একটুখানি আলু ভাজা গাজর ভাজা ছিল, মোটামুটি ওটা দিয়েই আজকে চালিয়ে নেবো। আর এদিকে চায়ের লিকার করতে বসেছি, আপনারা দেখেছেন, একটু হেনা করে নেবো। তরকারিটা মোটামুটি হয়ে এসছে, এতে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, দারুণ খেতে হয়। আপনারা একদিন খেয়ে দেখবেন এই বুনো কাঁকরোলটা। কচি কাঁকরোল যেটা আমাদের চাষ করা হয়, যেসব কাঁকরোল, সব কাঁকরোল হচ্ছে ভাজা খেতে ভালো লাগে, কিন্তু এই কাঁকরোলটা একটু মাছের মাথা দিয়ে বা চুনো মাছ দিয়ে বলুন বা চিংড়ি মাছ দিয়ে বলুন, একটু চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছ তো ভাজা হয়ে গেছে, ঝোলটা ফোড়ন দিয়ে দেবো। এক পিস করে মাছ ভাজা রেখে দেবো, আর এক পিস করে ফোড়ন দিয়ে দেবো, ঝোলে ফেলে দেবো, ঝোলটাকে ফুটিয়ে নেবো, তবেই ভালো লাগবে। কারণ মাছ ভাজা, পাতা মাছ ভাজাটা খেতে সবাই ভালোবাসে, আর ঝোলটা তাহলে আর কী আর হবে। এই 4 পিস মাছ মাত্র দিয়ে দিচ্ছি, আর 5 পিস মাছ রয়ে গেছে, এটা পাতে দিয়ে দেবো। মাছ ভাজা দিলে কী হয় জানেন তো, যেটা খাওয়ার অযোগ্য সেটাও যোগ্য হয়ে যায়। মেয়েরা এমনিতে অনেক কিছু খেতে চায় না, উচ্ছে চচ্চড়ি বলুন, অনেক শাক পাতা বলুন, কিন্তু যদি এক পিস মাছ ভাজা দেন তাহলে কিন্তু সবটাই উঠে যায়। আমি দেখেছি এটা লক্ষ্য করে আমার মেয়েদের মধ্যে, ওই না এক পিস করে মাছ রেখে দিয়েছি। কারণ এত ছোটো ছোটো মাছ তো 2 দিন খাওয়া যাবে না, আর একটু বড়ো হলে এটাকে আবার 2 দিন করা যেত। এমনিতে জানেন আপনারা, আমরা মাছ তো কম খাই, আপনারা সবাই জানেন। কম খাই মানে পরিমাণে কম খাই, কিন্তু রেগুলারই খাই, মাংসের থেকে বেশি খাই। এই যে হয়ে গেছে, এবার হেনাটা গুলে নেবো। ইচ্ছে ছিল শুধু সামনের দিকটায় দেবো, কিন্তু এখন দেখছি যতটা গোলা হয় ততটা। এর সঙ্গে একটু লেবুর রস চিপে নিচ্ছি, পাতি লেবুর রস।
অনেকে টক দই দেয়, কিন্তু টক দইটা আর কে দিচ্ছে, টক দই পেলেই নিজেরাই খাই। মাথায় লাগিয়ে তবে পড়াতে বসবো। এই যে একদম লেফটি করে মাখতে হয়। অনেকে হালকা করে মাখে, কিন্তু আমরা কেমন ভাবে মাখি। সে চিটকিনি দিয়ে দিয়েছে। আজকের ওয়েদারটা দেখুন, দারুণ কিন্তু ওয়েদার, রোদ প্রচুর। আপনাদের ওয়েদারটা কোনোদিন দেখানো হয়, তবে এখন ওয়েদার সব জায়গায় সমান চড়া রোদ, বাইরে বেরোনো দুষ্কর। যার জন্য হেনাটা মাখলাম। আমার কপালটা খুব খারাপ, যেদিনকে হেনা মাখি সেদিনকে একটু বৃষ্টি হয়, ওই জন্যই দেখালাম। এই যে মোটামুটি শুকনো হয়ে এসছে, আর কোনো অসুবিধা নেই। এটা নিয়েই পড়াতে বসবো। আমার ছোটো মেয়ে এসে আবার তো মাথাটা ঘেরেই দেবে, এই আমার মাথা হেনা তুলে নিয়ে তার মাথা এসে লাগিয়ে দেবে। মোটামুটি শুকনো হয়ে এসছে, এরা স্নান করার অপেক্ষায়। বিকেলের দিকে যাবো একটু হালখাতা করতে। যাই হোক বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, বেরিয়ে পড়লাম। টাটা। কি মিষ্টি এনেছো? এসে গেছি হালখাতা করে নিই। দোকানের হালখাতা তবু অন্যবারে চেন দেওয়া ব্যাগ করে, এবারে আর চেন দেওয়া ব্যাগ করে না। ওই ব্যাগগুলো খুব কাজে আসে বেশ। চেন দেওয়া বলে কিনা যে ব্যাগ নিয়ে মারপিট করে সবাই, চেন দেওয়া ব্যাগ নিয়ে। বেশি করে করবে, কম করে করবে কেন বলতে যে লিখি হয়েছে হাস তুমি কম করো বা করো বলে তাই মারপিট করে সবাই। তা বেশি করে করতে পারো না। কি মিষ্টি দিয়েছে শ্রীরামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, বাগড়ার এটা জানি নতুন হয়েছে বোধহয়। যাই বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও, নতুন কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই।